রক্তের সম্বন্ধ। এমন কি কথা বলতে চাইছিলে তুমি, যেটা রান্নাঘরে বলতে পারছিলে না? এখানে তুমি তোমার ঘরে আমায় ডেকে নিয়ে এলে, তাড়াতাড়ি বলো। বৌদি, যে কথাটা আমি তোমাকে বলতে চাইছি, আমি চাই না যে সেটা এই ঘরের চারটে দেওয়াল থেকে বাইরে যাক। আর কিচেনের মধ্যে তো যে কেউ যে কোনো সময় আসতে পারে, তাই আমি চাই না যে এই কথাটা পরিবারের অন্য কোনো সদস্য জানুক। তুমি যা বলতে চাও সেটা পরিষ্কারভাবে বলো, আমার কাছে অত সময় নেই। আর তাছাড়াও আমি রান্নাঘরের অনেক কাজ ফেলে এসেছি। আমার কিছু কথা বলার থেকে ভালো হবে তুমি নিজেই এই ছবিগুলো দেখে নাও। এই ছবিগুলো যদি তুমি একবার দেখে, তাহলে হয়তো তুমি বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। এটা তো হবারই ছিল। আজকালকার জেনারেশন বিয়ের আগেই এইসব কাজ তো। এই সব দেখে তোমার তখনই বুঝে যাওয়া উচিত ছিল যে এরা একে অপরকে কতটা ভালোবাসে। জানি না কিভাবে তুমি মাঝখানে এসে ঢুকে পড়লে। বৌদি, এই ছবিগুলো তুমি ভালো করে দেখো। প্রত্যেকটা ছবিতে নীরাজ ঘুমোচ্ছে, ওর চোখ বন্ধ, আর অঞ্জলির গলায় মঙ্গলসূত্র আছে। ও এই ছবিগুলো প্ল্যান করে নিয়েছে, আর সেটাও বিয়ের পরে। আর ও এই ধরনের অসভ্যতা করেই চলেছে। দেখো বৌদি, তুমি বড়, তুমি অনেক বেশি বোঝো। যদি তুমি অঞ্জলিকে বোঝাও, তাহলে হয়তো ও বুঝতে পারবে যে ও ভুল রাস্তায় হাঁটছে। ও অমলের বউ হয়ে নীরাজের পেছনে পড়ে আছে। আমি আর নীরাজ ওকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু অঞ্জলি এখন তো তোমাকে শুধু ফটোতেই স্মাইল করতে দেখা যায়, আমাকে দেখে তো হাসা ছেড়েই দিয়েছো তুমি। এইসবের মানে কি? আমি জিজ্ঞাসা করছি, এইসবের মানে কি? এইসবই যদি করার ছিল, তাহলে অমলকে বিয়ে করলি কেন? এইসব অসভ্যতামি করতে তোর নিজের আত্মসম্মানের কথাও একবার মনে পড়লো না? তুই এখন এই বাড়ির বউ, এই কথাটাও তুই একবার ভাবলি না? অঞ্জলি, তুই চাইছিসটা কি? দিদি প্লিজ, আমি তোমার কোনো প্রশ্নের কোনো উত্তর দিতে চাই না। ভালো এতেই হবে যাতে তুমি এর মধ্যে না থাকো। কি বললি তুই? আমি যেন মাঝখানে না আসি? আরে এই বাড়ির বড় বউ আমি, আর তারও আগে তোর বড় দিদি আমি। আমার পুরো অধিকার আছে। আচ্ছা, আজ তুমি বড় দিদি হওয়ার অধিকার দেখাচ্ছ। কোথায় ছিল আমার বড় দিদি যখন বিয়ের মণ্ডপে আমার জীবনের সাথে খেলা হয়েছিল? কোথায় ছিল আমার বড় দিদি যখন আমার সামনে নীরাজের বিয়ে অন্য কারোর সাথে দেওয়া হয়েছিল? আমার হাতে নীরাজের নামের মেহেন্দি লাগানো ছিল, কিন্তু সিঁথিতে সিঁদুর অন্য কেউ আমাকে পরালো। এইসবের সময় তো তুমি চুপ ছিলে, তাই আজকে তোমার কথা বলার কোনো অধিকার নেই। অঞ্জলি, আমি মানছি যে তোর সাথে যা হয়েছে সেটা ভুল হয়েছে, আর তার জন্য আমি খুব দুঃখ পেয়েছি, কষ্টও পেয়েছি। কিন্তু কিন্তু তুই এখন যে কাজটা করছিস অঞ্জলি, সেটা আরো বড় অন্যায়। আর তুই এটা কি করে বলতে পারলি যে আমি তোর পাশে এসে দাঁড়াইনি?
আর অমলকে বিয়ে করার সিদ্ধান্ত তুই নিয়েছিলিস অঞ্জলি। তাহলে এখন এসব কেন করছিস? আর তুই ভালো করে জানিস যে বিয়ের পর একটা মেয়ের এসব করা পাপ। আমার লজ্জা করছে যে আমার বোন এসব কাজ করছে। দেখ অঞ্জলি, আমাকে সব সত্যি কথা বল, তোর মনের মধ্যে কি চলছে? এই সব যা তুই করেছিস, এই সব কিছুর মধ্যে নীরাজেরও কি সম্মতি ছিল, নাকি সবকিছু তোর ষড়যন্ত্র? বল অঞ্জলি, না হলে আমি বাবা মাকে ডেকে সবকিছু বলে দেবো কিন্তু। না দিদি, তুমি যেরকম ভাবছো সেরকম কিচ্ছু না। এই সব ছবি তো মিথ্যে। আমি তো এই সব কিছু শুধু ওই সন্ধ্যাকে শিক্ষা দেওয়ার জন্য করেছিলাম, যাতে আমি ওকে বলতে পারি যে আমার খুশি কেড়ে নিয়েও কোনোদিন খুশি থাকবে না। সেদিন রাতে আমি নীরাজের দুধের মধ্যে নেশার ওষুধ মিশিয়েছিলাম। ওকে অজ্ঞান করে আমি আমার রুমে নিয়ে এসেছিলাম। আর সেই সময়েই আমি এইসব ছবিগুলো তুলেছিলাম, যাতে সন্ধ্যা এগুলো দেখে প্রতি মুহূর্তে কষ্ট পায়। অঞ্জলি, অঞ্জলি, এটা ঠিক করছিস না তুই। তোর মনের ভিতরে সন্ধ্যার প্রতি যে রাগ আছে আমি সেটা বুঝতে পারছি, কিন্তু আমি তোকে কোনোভাবেই এই বাড়ির সম্মানের সাথে এইভাবে খেলতে দেব না। আর যদি এই কথাটা সবাই জানতে পেরে যায় তাহলে, আর বাবা মাও যদি জানতে পারে তাহলে তাহলে বাবা মা কি ভাববে? যে তারা তাদের সন্তানকে এই সংস্কার দিয়েছে। কত কষ্ট পাবেন ওনারা। আর আর অমলকে বিয়ে করার সিদ্ধান্ত একমাত্র তোরই ছিল অঞ্জলি। আর এখন এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তোর। অঞ্জলি, নীরাজকে ভুলে যা। তুই এটা ভেবে নে যে ও তোর কপালে কোনোদিন ছিলই না। দেখ, এবার আর আমি তোর বিরুদ্ধে কিচ্ছু শুনতে চাই না। দিদি, আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় অপরাধ করেছি। এরপর এরকম কিচ্ছু করব না। কিন্তু হ্যাঁ, প্লিজ মা বাবাকে কিছু বলো না। আমি ওদের কষ্ট দিতে চাই না, প্লিজ। এটা তুমি ঠিক করনি সন্ধ্যা। আমার দিদিকে এসবের মধ্যে এনে তুমি একদম ঠিক করনি। পুরবী, পুরবী, কোথায় তুমি? পুরবী, তুমি এখানে? আমি ডেকেই যাচ্ছি, তুমি সাড়া দিচ্ছ না কেন? এই নাও, তোমার মা বাবা গিফট দিয়েছেন অমলের জন্য। নিজেদের কোনো একটা কোম্পানিতে ম্যানেজিং ডিরেক্টর বানিয়েছে ওকে। বড় জামাইকে তো কোনোদিনও পাত্তাই দিল না, ছোট জামাইকে পেয়েই মাথায় তুলে নাচছে। আরে ওই মূর্খ অমল জানে ম্যানেজিং ডিরেক্টর কাকে বলে? আমাকে বাদ দিয়ে ওই গাধাটাকে বসিয়ে দিল চেয়ারে। পুরবী, তুমি কিন্তু তোমার মা বাবাকে এটা বলবে। সমস্ত ভুল আমারই ছিল না। আমি অঞ্জলিকে এখানে পড়াশোনা করার জন্য আসতে বলতাম, আর না এসব হতো। এখানে আনার পরে ওকে বাড়িতেই রাখলাম, হস্টেলে পাঠালাম না। না ওখানে থাকতো, আর না এসব হতো। যেটা হয়ে গেছে সেটা কিন্তু আর পাল্টানো যাবে না। কিন্তু তোমার মা বাবার তো এটা বোঝা উচিত যে কে বিজনেসটা সামলাবে আর কে পারবে না। অমলকে দায়িত্ব দেওয়ায় আমার কিন্তু কোনো আপত্তি নেই। আমার অবাক লাগছে আমার আগেই ওকে এতটা উপরে তুলে দেওয়া। আরে ও তো বোকা ছেলে একটা, কিন্তু তোমার বাবা মায়ের তো মাথায় বুদ্ধি আছে। পুরবী, আরে পুরবী, রাগ করো না পুরবী। তোমার আর অঞ্জলিকে নিয়ে চিন্তা করার এত কোনো প্রয়োজন নেই। ও আর কোনোদিনও আমাদের মাঝখানে আসবে না। তুমি শুধু তোমার কাজটা মন দিয়ে করো। তোমাকে এখনো অনেক কিছু করতে হবে। দাদুর স্বপ্ন পূরণ করতে হবে তোমাকে। তুমি আমার চিন্তা ছাড়ো, আমি ঠিক আছি। তুমি নিজের খেয়াল রেখো, ঠিক আছে? বাই। তুমি নীরজকে মিথ্যে বলছো নাকি নিজেকে মিথ্যে বলছো? তোমার কি মনে হয়
তোমার জীবন থেকে আমি এত সহজে চলে যাব? আমার দিদিকে ওই সব ছবিগুলো দেখিয়ে নীরজকে পাওয়ার আমার জেদ আরো বেশি বাড়িয়ে দিয়েছ। ইনফ্যাক্ট তুমি তো আমার সাহায্যই করেছো, কারণ একটু ভয়ে ছিলাম যে বাড়ির সবাই যখন ওই ছবিগুলো দেখবে তখন জানি না আমার দিদি আমাকে নিয়ে কি ভাববে। কিন্তু ওই ছবিগুলো তুমি দিদিকে আগেই দেখিয়ে দিয়ে আমার তো টেনশন দূর করে দিয়েছো। আমার কাজ তো খুব সহজ হয়ে গেল, কিন্তু তোমার মুশকিল আরো বেড়ে গেল। তুমি যা করেছো তার শাস্তি তোমায় আমি অবশ্যই দেব। আমি তোমাকে 2 দিন দিয়েছিলাম, তাই না? কিন্তু এখন তোমার কাছে শুধু 1 দিন আছে। এই বাড়ি ছেড়ে চলে যাও সন্ধ্যা, না হলে ওই ছবিগুলোর সাথে সাথে আমি সবাইকে এটাও বলে দেব যে নীরজ আমার সম্মানহানি করার চেষ্টা করেছে। আর তারপরে আমি নীরজকে আমায় বিয়ে করতে বাধ্য করব। নিজের নাতির এরকম নির্লজ্জজনক কাজ দেখে তো দাদু আমার কথা মেনেই নেবেন। তোমার আর এই বাড়িতে কোনো জায়গা নেই সন্ধ্যা। আর তোমার কি মনে হয় তুমি তোমার জীবনের এই মিথ্যেটাকে সবার সামনে সত্যি বলে দাঁড় করাবে আর আমি চুপচাপ সব দেখব? আমিও সবাইকে বলে দেব যে তুমি নীরজের দুধের গ্লাসে নেশার ওষুধ মিশিয়েছিলে, আর যখন নীরজ নেশার ঘরে ছিল তখন তুমি প্ল্যান করে এই ছবিগুলো তুলেছো। ও, তাহলে তুমি এই ব্যাপারে জেনেই গেছো। কিন্তু কিন্তু সবাই নিজের কানের থেকে বেশি নিজের চোখকে বিশ্বাস করে। সবাই তোমার কথায় না আমার এই ছবিগুলোকে বিশ্বাস করবে। তুমি একদম ঠিক বলছো অঞ্জলি, আমার বলা কথায় তো কেউ কোনোভাবে বিশ্বাস করবে, কিন্তু এই ভিডিও ক্লিপে তো নিশ্চয়ই করবে। ওই সন্ধ্যাকে শিক্ষা দেওয়ার জন্য করেছিলাম। তোমার মিথ্যেটা সবার সামনে আনার জন্য আমাকেও বাধ্য হয়ে টেকনোলজি ইউজ করতে হলো। দেখো, ভালো করে দেখো। অঞ্জলি, তোমার মতন এত চালাকি বুদ্ধি জানি না, কিন্তু এই পৃথিবীটাকে খুব কাছ থেকে দেখেছি আমি, যেখানে আমি ভালো মানুষও পেয়েছি, আর কিছু মানুষকে আমি পেয়েছি একদম তোমার মতো। মিথ্যে, ষড়যন্ত্র, লোক ঠকানো, এই সব কিছুর সাথে লড়াই করে আজ এখানে এসেছি। আমি এসব সহ্যও করতে পারি আর লড়াইও করতে পারি এসবের সাথে। সেই জন্য এই জঘন্য চিন্তা ভাবনাগুলো তোমার মাথার থেকে বের করো আর নীরজকে ভুলে যাও। জানো অঞ্জলি, প্রথমে তোমাকে দেখলে আমার সহানুভূতি হতো, কিন্তু এখন দয়া হয়। কারণ যদি তুমি এই কাজকর্মগুলো বন্ধ না করো, তোমাকে এই বাড়ি থেকে বের করতে বাধ্য হব আমি। এই মোবাইলটা ভেঙে খুব একটা লাভ হবে না তো, কারণ আমার কাছেও এই ভিডিও ক্লিপের অনেকগুলো কপি আছে। ভবিষ্যতে এই ধরনের কোনো কাজ করার আগে না একটা আমার কথা মনে রাখবে, একটা সত্যি 100টা মিথ থেকে হারাতে পারে। সেজন্য যাও, গিয়ে তোমার সেই সমস্ত ছবি আর তার সমস্ত কপিগুলোকে পুড়িয়ে দিয়ে নীরজের কাছে ক্ষমা চেয়ে। আর এই জঘন্য খেলাটা খেলার পরও তোমাকে আমি আরো একটা সুযোগ দিচ্ছি। তুমি আমাকে 2 দিন দিয়েছিল তো, এখন আমি তোমাকে 2 দিন দিচ্ছি। ভদ্র হয়ে যাও, বুঝেছো? না হলে এই ভিডিওটা গিয়ে আমি সোজা দাদুকে লিখে দেবো। ओम हरि ओम 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 नमः शिवाय ओम 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 नमः शिवाय ओम नमः शिवाय
ওম নমঃ শিবায়। অনর্থ, হ্যাঁ? ঘোর অনর্থ। কিরকম অনর্থ গুরুদেব? আমার সব পুজো, সব পরিশ্রম পুরো জলে গেল। এত দিন ধরে রোহিত ব্রত রেখেছে, আর যখন ব্রতের পরিণামের সময় এলো তো এ তখন শ্রদ্ধাকে থাপ্পড় মেরে ওকে স্পর্শ করেছে। আর একটু অপেক্ষা করলে তাহলে সে মঙ্গলসূত্রও পেত আর বিরাট বড় লাভও হতো। গুরুদেব, রোহিতের ভুল হয়ে গেছে, এবার আপনিই কোনো উপায় বলে দিন। ওম শান্তি শান্তি। এটার কেবল এখন একটাই উপায় আছে। রোহিতকে আরো 6 মাস এই ব্রতটা রাখতে হবে। কিন্তু শ্রদ্ধার শুদ্ধি এই বাড়িতে হতে পারে না। তবে কোথায় হতে পারে গুরুদেব? আমাদের আশ্রমে। শ্রদ্ধা শুদ্ধিকরণ হওয়াটা খুব জরুরি গুরুদেব। আমি শ্রদ্ধাকে নিশ্চয়ই আপনার আশ্রমে পাঠাবো। আয়ুষ্মান ভব। রোহিত, তুই শ্রদ্ধাকে নিয়ে গুরুদেবের আশ্রমে চলে যাবি। হ্যাঁ হ্যাঁ বাবা, 1 লক্ষ টাকার ক্ষতির জন্য যদি 1 লক্ষ টাকা লাভ হয় তাহলে আমি শ্রদ্ধাকে শুধু গুরুদেবের আশ্রমে কেন, পাহাড়ে, জঙ্গলে, যেখানে খুশি নিয়ে যেতে পারি। জয় হোক গুরুদেবের, জয় হোক। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। অঞ্জলি, তোমার মতন এত চালাকি বুদ্ধি জানি না, কিন্তু এই পৃথিবীটাকে খুব কাছ থেকে দেখেছি আমি, যেখানে আমি ভালো মানুষও পেয়েছি আর কিছু মানুষকে আমি পেয়েছি একদম তোমার মতো। মিথ্যে, ষড়যন্ত্র, লোক ঠকানো, এই সব কিছুর সাথে লড়াই করে আজ এখানে এসেছি। সেই জন্য এই জঘন্য চিন্তাভাবনাগুলো তোমার মাথার থেকে বের করো আর নীরাজকে ভুলে যাও। কারণ যদি তুমি এই কাজকর্মগুলো বন্ধ না করো, তোমাকে এই বাড়ি থেকে বের করতে বাধ্য হব আমি। ভবিষ্যতে এই ধরনের কোনো কাজ করার আগে না একটা আমার কথা মনে রাখবে, একটা সত্যি 100টা মিথ্যেকে হারাতে পারে। আর এই জঘন্য খেলাটা খেলার পরও তোমাকে আমি আরো একটা সুযোগ দিচ্ছি। তুমি আমাকে 2 দিন দিয়েছিল তো, এখন আমি তোমাকে 2 দিন দিচ্ছি, না হলে এই ভিডিওটা গিয়ে আমি সোজা দাদুকে দেখিয়ে দেব। একটা কথা তো মানতেই হবে, এই সন্ধ্যাকে যতটা বোকা মনে হয় ততটাও নয়। ও সত্যি যথেষ্ট চালাক মেয়ে। মনে হচ্ছে ওর অতীতটা জানা খুব জরুরি। যদি ওকে আমার আর নীরাজের মাঝখান থেকে সরাতে হয় তাহলে ওর অতীতটা জানা খুব দরকার। একটু আমিও দেখি যে সন্ধ্যা অতীতে কি এমন কাজ করেছে আর কাকে শিক্ষা দিয়েছে।